নমস্কার, অন্নপূর্ণা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটি রেসিপির সাথে নিয়ে আজকে একটি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো রাজমা কারি। রাজমা কারি বানানোর জন্য এখানে আমি নিয়েছি রাজমা, পেঁয়াজ, টমেটো, দারচিনি, এলাচ, রসুন, আদা। আমি রাজমাগুলোকে ভালো করে 6 থেকে 7 ঘন্টা, আপনারা চাইলে 8-9 ঘন্টাও ভালো করে ভিজিয়ে রাখতে পারেন, ভিজিয়ে রেখেছিলাম। প্রথমে আমি রাজমাগুলোকে ভালো করে বয়েল করে নিব, এই জন্য একটি কুকার বসিয়ে দিয়েছি। এবার আমি কুকারে ভেজানো রাজমাগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা রাজমা বানানোর জন্য রাজমাটি যতটা বেশি টাইম ভিজিয়ে রাখতে পারবেন অতটাই ভালো। এবার আমি কুকারে ভেজানো রাজমাগুলো দিয়ে দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন রাজমা যখনই বানাবেন না কেন, রাজমা যখন ভেজানো হবে তখনই রাজমাটিকে ভালো করে ধুয়ে নেবেন। ভেজানোর পর ওই জলটাকে আর ফেলে দেবেন না। ওই জলটার মধ্যেই যদি রাজমাটা কুক করা যায় তাহলে রাজমার টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা এলাচ আর দিয়ে দেব কয়েক টুকরো দারচিনি। আমরা যদি এখানে বয়েল করার সময় দারচিনি আর এলাচটাকে ব্যবহার করি তাহলে রাজমা গন্ধটা খুব বেশ ভালো হয় আর খেতেও খুব টেস্টি হয়। আর একটি কথা আছে না, গন্ধেই অর্ধেকটা খাওয়া হয়ে যায়, এই ব্যাপারটা। এখানে আমরা মিনিমাম 6টা সিটি দেব। আমার 6টা সিটি হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটি গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো আমি তেল। এবার তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আমার তেলটি গরম হয়ে গেছে, একটু খুন্তির সাহায্যে নেড়ে নেব। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিব কয়েকটা থেতো করে এলাচ আর দিয়ে দেব এখানে দারচিনি। এবার একটু হালকা করে নেড়ে চেড়ে এলাচ আর দারচিনিটাকে ভেজে নেব। এই এলাচ আর দারচিনিটা প্রথমে দেওয়ার কারণে রান্নার গন্ধটা বেশ ভালো হবে। আর এর মধ্যে দিব পেঁয়াজ কুচানো। আমি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আমি এখানে খুব বেশি পেঁয়াজ কুচানো ব্যবহার করছি না, কেন কি আমি এই রান্নাতে পেঁয়াজ বাটাও ইউজ করব এর জন্য। আর এখানে দিলাম 1 চামচ জিরে। এবার আমি জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি বড় সাইজে 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি। আর পেঁয়াজের সাথে এখানে নিয়েছিলাম আমি আদা বাটা। পেঁয়াজ আর আদা বাটাটা দেওয়ার জন্য এর টেস্টটা খুব ভালো হয়। আর এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি রাজমা বয়েল করার সময় এখানে 1 চামচ লবণ ব্যবহার করেছিলাম, তাই এখানে আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবার কাছে আমার অনুরোধ হলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এবার আমি এখানে দিয়ে দিব টমেটো পেস্ট। এখানে আমি বড় সাইজের 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে টমেটোটাকে কুক করব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাবে। আর টমেটোটা কুক হয়ে গেলে এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা সবার লাস্টে দেওয়ার একটাই কারণ রয়েছে, রাজমাতে রসুনের গন্ধটা বেশ ভালো লাগে,
তো আপনারাও রাজমাতে রসুনটা বাটাটা পরে দেবেন, এতে গন্ধটা বেশ ভালো লাগবে। আগে দিলে রসুনের গন্ধটা তেমন পাওয়া যায় না। আর এখানে আমি HDM এর রাজমা মশলাটা ব্যবহার করছি। আমি এখানে 1.5 চামচ রাজমা মশলা ব্যবহার করছি। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের মশলাটির সাথে রাজমা মশলাটি মিশিয়ে নিব। যতক্ষণ না মশলাটি থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণ মশলাটি কুক করতে হবে। আমার মশলাটি প্রায় কুক হয়ে গেছে, মশলা থেকে অনেকটাই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে যে সেদ্ধ করে রাজমাটা রেখেছিলাম ওখানে শুধু রাজমাগুলোকে বেছে আগে দিয়ে দেব। এখানে আমি স্টুটা রাজমাটা আলাদা করে নিয়েছি, ওখান থেকে আমি রাজমাগুলোকে আগে ভালো করে দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালো করে নিয়েছিলাম মশলাটির সাথে রাজমাটিকে ভালো করে মিশিয়ে নেব। আমার রাজমাটি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে রাজমার যে স্টুটা ছিল ওই স্টুটাকে দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ রাজমাটিকে রান্না করব। এতে যে রাজমাটা সেদ্ধ করার সময় রাজমাটা আপনি যেভাবে কুক করেছেন স্টুটার সাথে, এভাবে একটু ঢেকে রান্না করলে রাজমাটির মধ্যে রাজমা মশলাটা একটু ভালো করে যাবে, এতে খেতে টেস্টটা খুব ভালো হবে। আমার রাজমাটি রান্না হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে বেশ ভালো লাগে। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। টাটা।